মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সালোয়ার জামা কাপড় পরা কেন? এ দেশে মুসলমানের হাত দেখাতে বেপরদা হয় না। এদেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না, মুখ দেখাতে, টাইট জামা পরতে, বোরখা পরে এখানে ফুল রাখতে, জোরে জোরে চিল্লাচিল্লি করতে। এই দেশে পর্দার ডেফিনিশন পুরুষের কাছে আমার ভিন্ন। কোন মহিলা যদি খালি গায়ে হাঁটে, মহিলা বেপরদা হয়। কোন পুরুষ যদি একদম এভাবে তাকায় থাকে, পুরুষের আবার বেপরদা হয় না। দারুণ জিনিস। পুরুষের কি সুবিধা, ঠিক না? ইসলামে পুরুষের কি সুবিধা না? ছাই থাকলে পুরুষ বেপরদা হয় না। মহিলা বোরখা না পরলে জাহান্নামে যাবে, বেপরদা হয়। পুরুষ তাকায় থাকলে তাহলে বেপরদা হয়ে জাহান্নামে যাবে না। আমি তো কোনো ওয়াজ শুনি না যে পুরুষ পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় পর্দা। এখনকার মানুষ তো পর্দা আসলে ওই জায়গায় জানালার পর্দা আসে হয়, মাথা নালে মহিলা। পর্দার ভিতরে পুরুষ আছে, তাই নাকি? কি বলেন? তো তাহলে ছেলেরা যে এই স্কুলগুলো ছুটি দিলে, মাদ্রাসাগুলো ছুটি দিলে, যে এভাবে চুল প্যারেং প্যারেং করে কাইটা, এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পুরো আইফোন হাতে নিয়ে, হ্যাঁ, সিগারেট এভাবে হাতে নিয়ে, হ্যাঁ, এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে, এভাবে মাইক হেলান দিয়ে, তাহলে ও ব্যাপারটা হয় না? খালি মহিলা টাইট জামা বলে ব্যাপারটা হয়। যখন পুরুষ এভাবে জিন্স বডি শর্টি ডোলে শোলে, হ্যাঁ, এভাবে ফুলায়া, যখন যখন গার্মেন্টস ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে, ও ব্যাপারটা হয় না? আমরা কত সারা জীবন হুজুরি গুলো ব্যাপার দিল মহিলা, এখন আমরা এখন ব্যাপারটা পুরুষ। আমি গেছি, আমরা বুঝি পুরুষ ব্যাপারটা। অবশ্য কোরআনে আল্লাহ সূরা নূরে বলেছে, বুঝছেন? আপনি ভুল করেন না, সূরা নূরে আল্লাহ যে প্রথম কথা হলো সূরা নূরে আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা গেছে, সবার আগে কথা বলছে পর্দা নিয়ে, পুরুষের পর্দা নিয়ে। বলেন তো পুরুষ কেমনে পর্দা করে? মহিলা তো বোরখা পরে। মহিলা কি পরে? মহিলা কি পরে? হিজাব পরে। কি পরে? নিকাব পরে। কি পরে? বোরখা পরে। কি পরে? পুরুষ কেমনে পরে? পুরুষের পর্দা হচ্ছে এভাবে। আল্লাহ বলছে নজরকে কি করো, কি করো, এটা বোরখা। পুরুষ এটা কি? পুরুষের বোরখা কি? এটা কি? পুরুষের বোরখা এটা কি? মহিলারা শরীর ঢাকতে হবে পুরোটা। পুরুষ কি করবে? মহিলার দিকে তাকাবে না, কি করবে না? আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে। وجد السكينة محمد نبينا السلام